সেই ভগবান শ্রীহরির সঙ্গ নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। যেমন উকিলকে দেখলে তোমার কোর্ট কাচারির কথা মনে আসবে, পালোয়ানকে দেখলে আখড়ার কথা মনে আসবে, সেই রকম সন্তকে দেখলে, মহাপুরুষকে দেখলে ভগবানের কথাই মনে আসবে। তাই সন্তের বচন শুনতে শুনতে যত শুনতে থাকবে অত তোমার পাপও কমবে, অহংকারও কমবে। তোমার বাল্যকাল, তোমার যৌবন, তোমার বৃদ্ধ অবস্থা কি করে কেটে যাচ্ছে কেউ তো খেয়াল করে না, শুধু কেটেই যাচ্ছে। সন্তের সঙ্গ করলে তোমার অপবিত্রতা পবিত্রতায় বদলাতে থাকে। তোমার ইন্দ্রিয়ের ভেতরে যে চেতনা আছে তা তো বিমল, তাতে তো কোনো পাপ লাগে না। চিন্তা তো মনে হয়, ব্যাধি শরীরে হয়, রাগ দেশ বুদ্ধিতে হয়। আর এই সব কিছুকে যে সুপথে নিয়ে আসতে পারে সেই হলো এই সৎসঙ্গ। এই কথা ভয়ানক মূল্যবান। জীবনে এই যে সমস্যা, এই যে চঞ্চলতা, উদ্বিগ্নতা, এসবই পরমাত্মাকে ভুলে যাওয়ার জন্যে অথবা বিমুখ থাকার জন্যে। তোমার অজ্ঞানতা তোমায় অন্ধকারে ডুবিয়ে রেখেছে, ভুল জিনিসকে ঠিক বোঝাচ্ছে, সেইগুলোই তুমি আঁকড়ে ধরে আছো। ভগবানের কারণে কারুর চিন্তা আসে না, বরং ভুলে যাওয়ার জন্যে চিন্তায় ফেঁসে আছো। জীবনে তাই প্রয়াস করো যাতে পরমাত্মাকে ভুলে যেতে না হয়, দূরে থাকতে না হয়। পরমাত্মাকে পেছনে রেখে দিলে জীবনের স্থিতি ভালো হয় না। পরমাত্মা এই রকম জীবন তোমায় দেয়নি যে তুমি শুধু সমস্যাতেই জর্জরিত থাকো। তোমার অজ্ঞানতাই তো তোমার সমস্যার কারণ। পরমাত্মাকে দূরে রেখে এই যে 70-80 বছরের জীবন কাটাচ্ছ, তাতে কি সুখ শান্তি তৃপ্তি প্রসন্নতা পাচ্ছ? এর উত্তর দেওয়া খুব মুশকিল, কারণ জীবন কেটেই যায়। মনে হয় আগে হবে, আগে পাবো, আগে পাবো, এই করে করেই জীবন চলে যায়। সারা জীবন সংসারে দেয়া সত্ত্বেও মনে হবে জীবনে কি পেলাম। সিনিয়রদের দেখো না, সত্যি সত্যি বোঝবার চেষ্টা করো না। আর যা তুমি এখানে পেয়ে যাচ্ছ সে তো এখানকারই, আর এখানেই থাকবে। এক ফোঁটা জমিও তো কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না, যত বড় বাড়ি বানিয়ে রাখো। ভগবান বলছে আমি খোলা জমি দিয়েছিলাম, তুমি সুন্দর করে বাড়ি বানিয়ে সুন্দর বানিয়ে দিয়েছো, কিন্তু নিয়ে কিছু যেতে পারবে না, কারণ সব আমার। বলছে এসব জিনিস আমি তোমাকে নিয়ে যেতে দেব না। বয়স্ক কারুর হতাশ জীবন দেখলে তখন তো তোমার মনে হবেই যে শান্তি তাহলে কোথায় আছে। এই যে সারা জীবন অনেক কিছু করেছে, এতে ফল কি? কোথায় এর শান্তি? কথা বলতে গেলে বিরক্ত, নানা রকম রোগ ব্যাধিতে পঙ্গু, কারোর সঙ্গে ভালো বোধিয়া থাকে না। সংসারে এর উত্তর না পেলে ভাবো যে জীবনের এই প্রশ্নের উত্তর কোথায় পাবো। কিন্তু যদি সত্য হৃদয়ে অন্তঃকরণ থেকে প্রভুকে ডাকা যায় তো তোমার সমস্যা সেই সমাধান করবে। যেমন দ্রৌপদীর সমস্যার সমাধান সংসার তো করেনি,
কতই দিগ্গজ পালোয়ান সঙ্গে ছিল, কিন্তু কেউ পারেনি। স্বয়ং গোবিন্দই বস্ত্র অবতার হয়ে রক্ষা করেছিল। তাই অন্তঃকরণে শুধু ঈশ্বরকে বসিয়ে দাও, বাকি সব সেই সামলাবে। তবে গীতা যদি তুমি পড়ো, অর্থ না বুঝেও তবুও পড়ো, এবং পড়বার পর যদি তুমি প্রসন্ন হও, হয়তো তুমি কিছু বুঝলে না, কিন্তু তুমি প্রসন্ন হলে যে আমি গীতা পড়েছি, এবং সেই যদি প্রসন্ন থাকো তুমি আমি গীতা পড়ি, তাহলে জানবে যে ভগবানও প্রসন্ন হয়। শেয়ানা মানুষ তো প্রেম করতে পারে না, আর সংসারে সবাই শেয়ানা, কেউ নিজেকে একটুও বোকা ভাবে না। কিন্তু যে নির্দোষ হয় সেই শুধু গীতা পড়ে খুশি হয়। শুধু পড়ে ফেললাম, ওতে লাভ নেই, কিচ্ছু লাভ নেই। ওটা তো ফিজিক্যাল ড্রিল, শুধু মুখ দিয়ে পড়েছে গড়গড় করে, চোখ দেখেছে, মুখ পড়েছে, মুখ দিয়ে, ব্যাস। ওতে তুমি এক ফোঁটাও লাভ পাবে না। ভগবান এদের উপর প্রসন্ন হয় না, বরং সন্ত বা নির্দোষের প্রতি প্রসন্ন হয়। তাই নির্দোষ ভাবে, প্রেম ভাবে ভগবানের জপ করো, ভগবানের স্মরণ করো, তার নাম নাও, তোমার লাভ হবেই হবে। ভগবানের সঙ্গে কথা বলো, অন্তরাত্মায় সন্তোষ রাখো যে সে আসবে, এবং তাতেই তোমার ভেতরে সেই প্রেম রসের সঞ্চার হবে। দিকে দিকে কত সাধু মহাপুরুষ তুমি দেখছো, কত কষ্ট সহ্য করে বিশ্বাস নিয়ে লেগে আছে সে আসবে। গীতা পড়া, শোনা, শোনানো বা আলোচনা করা, এসবই হিতকারী। সেই সনাতন প্রেমের প্রতীক এ তো আজকের বই নয়। গীতা কতকাল, 5000 বছর আগে, ভগবান সদাম যাবার আগে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা বলেছে। কত পুরনো, আজও প্রবাহিত, এবং লোকের কাছে বিবেচ্যও বটে। মান্যতা আছে, মানি, আমি মানি না মানি, কিন্তু তার নিজস্ব মান তো আছেই। সেই সনাতন সত্যের সঙ্গে সাধক জুড়তে পারে যদি এই পথে সৎসঙ্গকে সঙ্গী করে। তোমার মনের মতো গুরু যদি না হয়, তাহলে জানবে যে তুমি গুরুর শিষ্য নও, তুমি তোমার মনের শিষ্য। তাই প্রথমে সমর্পিত হতে হবে। তখন তো গুরু আর তুমি অপরিচিত, কিন্তু সমর্পিত হলে গুরুর কৃপাও পাবে, এটা নিশ্চিত। আর সেই কৃপা টিকবেও বটে। কিন্তু যদি তুমি সমর্পিত না হও, তাহলে কৃপাও পাবে না, টিকবেও না। তাই গুরুকে গুরু মানো, সেবা করো। সেবা মানে খালি পা টিপছো তা নয়, গুরুর বাণীকে হৃদয়ে ধারণ করো এবং সেইভাবে চলো। সেবা করছো মানে এই নয় হাত পা টিপে দিচ্ছ খালি, না না, গুরুর উপদেশকে মান্যতা দাও। তোমার মন মাফিক সব হবে এমনই যদি তুমি চাও, তাহলে এ তো তোমার ভ্রম। বাচ্চার যা ভালো লাগে তাই যদি তাকে করতে দাও, তো মায়ের কি প্রয়োজন? তাহলে বাচ্চা তো অশিক্ষিত থেকে যাবে, পেছিয়ে থেকে যাবে, কিছুই করতে পারবে না।
তাই চাইছো তো তুমি এই 84 লক্ষ শরীর থেকে মুক্তি পেতে, কিন্তু তোমার কোনো প্রয়াস নেই। তাই অনন্ত জন্ম ধরে কষ্টই পেয়ে চলেছ। এই সমস্ত কষ্টের কাছে না তোমার কখনো কখনো একটুখানি সুখ ও তোমার শুধু মন ভুলিয়ে দিচ্ছে, আর তুমি ভাবছো যে আরো বড় সুখ পাবো, আরো অনেক সুখ পাবো। আজ পর্যন্ত কেউ জেতেনি, সবাই হেরে গেছে। তাই তুমিও এই বুদ্ধি নিয়েই যদি থাকো, সেটা ঠিক হবে না। জগতের কর্মকাণ্ডকে সত্য মানো আর তার থেকেই রস নিচ্ছ, তো তোমার কি করে মুক্তি হবে? যে মান নিয়ে বসে গেছে, ধন সম্পত্তি নিয়ে বসে গেছে, সুবিধা নিয়ে বসে গেছে, তো আর ভাবছে যে বোধহয় সারা জীবন আমি এইরকমই থাকবো, তার সংস্কার কি করে হবে? কেউ কিছু বলেছে বা করেছে, তুমি তাই নিয়েই বসে গেলে, সারাদিন ধরে লড়াই চলছে, তো তুমি তো খালি দুঃখই পাবে। কিন্তু সেই সব কথাকে মাহাত্ম্য না দিলে এসব চলেও যাবে। কেউ তোমায় গালাগাল দিলে তুমিও যদি দাও, তাহলেই কি তোমার মন শান্ত হবে? কারণ এরম ঘটনা অনেকবার তোমার জীবনে ঘটেছে। তাই এইভাবে শান্তি পাওয়া যায় না। নিজেকেই জিজ্ঞাসা করো, বারবার ভেবে দেখো, এবং কোনো সময়ই যে তুমি শান্তি পাও না এটা তুমি নিজে বুঝেই যাবে, কিন্তু তবুও তুমি জাগছো না। অর্থাৎ আর এরম করবো না, বা ভুল আবার যদি হয়েও যায় তাহলে প্রায়শ্চিত্ত করো, বা মানে অন্তত তুমি অনুতাপ করো, তাতেও তোমার কাজ হবে। তাই অপ্রয়োজনীয় কথা সংসারে অধিক সময় দেওয়া, এখন তো আরো দুর্বলতা এসে গেছে মানুষের, মোবাইল, টিভি, প্রচুর সময় দিয়ে দিচ্ছ, আবার ক্রেডিটও মানছো। খাবার না হলে চলবে, ফোন হাতে সবসময় চাই। তাই এই রকম অভ্যেস যদি তোমার হয়ে গিয়েই থাকে, তাহলে তো তুমি নিজেই নিজের ঘাতক। সময়কে শুধু ঈশ্বর সাধনায় লাগাতে হবে। ভালো বই পড়ো, ভালো চর্চায় এসো, টিভিতে ডিভোশনাল চ্যানেল দেখো, তাতে কমসে কম তোমার মন তো খারাপ দিকে যাবে না। মলিন সংঘ থেকে নিজেকে বাঁচাও, কারণ এই অভ্যেসকে ছাড়া খুব শক্ত। সংসারে যা কিছু সম্বন্ধ সম্পর্ক না শুধু এই সংসারেই থেকে যাবে, আর ওই লেনদেন চলবে, দেওয়া নেওয়া চলতেই থাকবে। তাই না, এমন জীবনকে একবার মোড় ঘোরাতে হবে যাতে আর এই দিকে ঝুঁকে না পড়তে হয়। আর একবার তুমি যদি মনকে শুধরে ফেলে এই দিকে ঢুকে পড়ো এবং কঠিনভাবে জুড়ে থাকো, আস্তে আস্তে তোমার মন রাজি হয়ে যাবে এবং তুমি অনেক সুফল পেতে থাকবে। প্রভুরও করুণা কৃপা হয়, পুনরায় মানুষ শরীর তুমি পেতে পারো এবং তোমার বাকি যে কাজ আছে তা পূর্ণ করবার সুযোগ পেতে পারো। এই হচ্ছে জীবনের সবচেয়ে বড় উপকারী ব্যাপার। ভালো করে বোঝো, উড়িয়ে দিও না, চেষ্টা চালিয়ে যাও, লাভ নিশ্চয়ই হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।